जो चलने लगे हैं ये रास्ते हा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ টু আবুধাবি আসার একটা ছোট্ট মিনি ভ্লগ। আশা করছি আপনাদের সবার আমার এই ছোট্ট মিনি ভ্লগটা ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। এই তো বাসা থেকে বের হয়ে এসেছি, বাসা থেকে বের হয়ে সোজা আসলাম এয়ারপোর্টে। আব্বু আসছিল এয়ারপোর্টে আমাদেরকে ড্রপ করতে। তারপরে এয়ারপোর্টের ভিতরে সব কাজ শেষ করে চলে আসলাম ওয়েটিং রুমে বসে বসে আসলে বিমানগুলো টেক অফ করতেছিল, ল্যান্ড করতেছে, এগুলো দেখে দেখে সময় পার করতেছিলাম। তাছাড়াও হচ্ছে এখানে বঙ্গবন্ধু মিউজিয়ামের মতো ছোট্ট একটা বানানো ছিল, ওইটাও দেখতেছিলাম। যদিও প্রত্যেকবার আসলেই ওইটা দেখা হয়, তবুও মনে হয় যে সময় কাটানোর জন্য দেখি। আর এই ওয়েটিং রুমটা মূলত হচ্ছে সবার জন্য একটা কল করার জায়গা। সবাই এখানে বসে বসে কল করে বাসায় যে আমি এসে পড়ছি, এখানে এখন বিমানে উঠবো। যাই হোক, এখন আমাদের বিমানটা চলে আসছে। আমরা হচ্ছে এবার এয়ার অ্যারাবিয়াতে আসছিলাম। এয়ার অ্যারাবিয়ার আসলে ছাড়া কোনো টিকিট পাচ্ছিলাম না তখন, ওই টাইমটাতে অনেক রাশ ছিল, মানে অনেক প্রাইসও ছিল। এখন হচ্ছে বিমানটা আমাদের এই তো নিচে ঢাকা দেখা যাচ্ছে, আমরা হচ্ছে উপরে। যাই হোক, এই তো এয়ার অ্যারাবিয়াতে আসলে কি ফ্লাইটটা অনেক লং লাগে, খাবার ইনক্লুড থাকে না ওইটাতে। খাবার আপনাদের কিনে নিতে হবে। মানে একটা বিরিয়ানি নেওয়া হয়েছিল প্রায় বাংলাদেশের 1500 থেকে 3000 টাকার মতো পড়ছে। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। এখন আপনারা ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দেখবেন, এনজয় করেন সং এর সাথে আমার ভিডিওটা। যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, স্টে ব্লিসফুল।